আমি আজকে এমন একটা কথা বলছি যে অনেকের মাথা নাড়িয়ে দেবে। আমি আজকে কিছু তথ্য দিচ্ছি, মাথা নাড়িয়ে দেবে, মাথা ঘুরেও যেতে পারে। আজ অব্দি রেখে নিয়ে হয় আমাকে খারাপ বলবেন, দুটোর মধ্যে একটা হবে, বা আমি মিথ্যে কথা বলছি এরকম একটা প্রমাণিত হবে। হোক, আপনারা যে গাছের মধ্যে যে গাছে যে সারগুলো ব্যবহার করেন, বিশেষ করে জৈব সার, জৈব কিছু সার, পচনশীল সার, এগুলো আদৌ কাজ করে কিনা। এই তার মধ্যে কি আছে? এই হাড়ের গুঁড়ো, মাছের ডাস্ট, মাছের গুঁড়ো, শিংকুচি, হাড়ের গুঁড়ো, লেদার মিল, তারপর খুর, ঝিনুকের দাঁত, ঝিনুকের ডাস্ট, আর হচ্ছে ডিমের খোসা। এইগুলো কি আমরা যে ব্যবহার করছেন, এটা কি আদৌ কি মাটির মধ্যে আমার কাজ করে গাছে বসাচ্ছেন? আগে ভেবে দেখুন তো। এবং মানে করছে কিনা, কিভাবে করে। এইটা লাগিয়ে পোষতে লাগিয়ে তো এক একটা খাবারে 60 থেকে 90 দিন পোষতে লাগে। তাহলে আমরা গাছটাই তো 60 দিন 70 দিন বসিয়ে ফুলে শেষ হয়ে যাবে, শীতের ফুল। তাহলে এটা যখন পচান শেষ হবে, তখন আমরা গাছও শেষ। তাহলে এটা কিভাবে কাজ করে? আপনাদের আজকে তথ্য দেই, ডিমের খোসা, এটা ন্যাচারাল পচতে লাগে 2 বছর। ডিমের খোসা পচতে লাগে 2 বছর। তাহলে আমি ডিমের খোসা কাজ করে কি করে? আমরা কি ভেবে দেখেছেন? আমি মিথ্যা কথা বলছি? ডিমের খোসা 2 বছর? ঠিক আছে, এরকম একটা ডিমের খোসা নিয়ে এরকম জলে ভিজিয়ে রেখে দিন, বাড়ির রান্নাঘরে, ছাদে, যেখানে ইচ্ছে রেখে দিন, দেখুন তো কতদিনে পচে। তাহলে আমি একদম প্রমাণ দিতে পারি। দেখুন, আমরা এই যতগুলো উপাদান দিয়েছি, এই সর্ষে খোল বাদ দিয়ে দেখুন, প্রত্যেকটা আলাদা আলাদা গ্লাসে, কাঁচের গ্লাসে ভর্তি বা বয়মে ভর্তি করে রেখে দিন জল দিয়ে, কতদিনে পচে। আমি তো মিথ্যা কথা বলতেই পারি, চটকদারি কথা বলতে পারি, আমরা তো ভিউ পাওয়ার জন্য কথা বলতেই পারি, কিন্তু সেটা না। কিভাবে এইটা পচে, কিভাবে পচিয়ে কাজ করবেন, এটা কাজে লাগে। আবার এটা ছাড়া কাজ হবে না। ভালো কাজ করতে গেলে এগুলো লাগবে আবার। তাহলে আপনারা এটা কিভাবে পচাবেন, কিভাবে তৈরি করবেন, কোন পদ্ধতি তৈরি করবেন, সবটাই লং ভিডিওতে দেখে নিন। সবটাই লং ভিডিও দেওয়া আছে, আপনারা এখানে দেখে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।